নমস্কার, সুপ্রভাত। সকলকে স্বাগত জানিয়ে লিভিং উইথ অ্যাডভেঞ্চার্সে আজকের ব্লগটা শুরু করছি। এই যে দাদু দিদা তাদের নাতিকে নিয়ে ব্যস্ত হয়ে গেছে, তবে ব্যস্ত হয়েছে আজকে তার জামা নিয়ে। দেশের জামা পরিয়েছে, হাত কাটা একটা জামা মিঠির পড়েছিল, সেই জামাটা হঠাৎ করে হাতে পেলাম জানেন। মা বলে দাঁড়া একটু পরিয়ে দেখি তো কেমন লাগছে। মিমোকে দেখে হাসাহাসি করার একটাই কারণ, ওই যে সে যে তার দিদির জামা পরেছে, দেখুন সে আবার নিজেকে ভালো করে দেখছে জামাটা পরে তাকে কেমন লাগছে। বললাম দেখা তো মুখখানা। যাকগে, এই দাদু দিদা নাতিকে নিয়ে যে মোটামুটি ব্যস্ত হয়ে আছে এটাই ভালো লাগে। কিছুক্ষণ পরে আমি আর মা রান্না শুরু করব। আসবে আমাদের বাড়িতে প্রিয়জনেরা। ইডলি বসিয়েছে, এই এই গুড়ি গুড়ি খাচ্ছে, গুড়ি গুড়ি খাচ্ছে এই ছেলেটা না। এই দেখেছো দেখেছো দেখেছো, ওরে বাবা রে, এই ছোট জিনিসটা তুলেছে। ওই 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 গুড়ি গুড়ি দেখবে ভেতরে ভেতরে কি কি আছে। হ্যাঁ এরকম করে, এবার খিদে পাচ্ছে না, নিজের খাবার জোগাড় করছে। দেখো ওই মিঠি 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 জিনিস কি, আমি বারবার বলেছি ছোট ছোট জিনিস নিয়ে খেলিস না। হ্যাঁ এই যে খুঁজছে, দেখো কি ছেলে। আজ হচ্ছে আমাদের ইডলি হচ্ছে, ইডলি ইডলি খাবো আর একটু বাদামের চাটনি করবো। এই যে বাড়িতে যদি ইডলি করি না, যেন মনে হয় জল খাবারে কিছু বানাইনি, এত সহজ। যাই হোক, মোটামুটি ইডলি ফিডলি বানিয়ে সবাইকে টেবিলে দিয়ে দিয়েছি। এই পাশে বাবা ফোন লাগিয়েছে আমার ছোট বোনটাকে, সেই নিয়ে একটু হাসাহাসি হচ্ছে আর কি সব দেখাচ্ছে। এই যে একসাথে খাওয়া দাওয়া হয়ে গেলেই মাকে বলেছি বেশি সময় লাগাবো না, তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দেবো। আস্তে আস্তে ওদের একটু বেলা তো হয়ে যাবে, তবে অনেকটা জোগাড় যন্ত্র করাও হয়ে গেছে। তবে একটা কথা বলা বাহুল্য, মা আছে বলে জানেন তো এই রান্না নিয়ে এখন বেশি টেনশনই হয় না। যাই হোক, সময় মতো ঠিক উতরে যাবে। খাওয়া দাওয়া করে বসিয়ে দেবো। মা আজকে সকাল সকাল বলো মোচাকে কি, মোচাতে কি দিয়েছে জানো? আলু বেগুন দিয়ে মোচার তরকারি আর একটা ওই যে কি শাক, লোটে শাকের তরকারি। এটা তুমি বলেই করেছো। শাক ফাক গেল আমি এত বেশি করি না। তো এইখানে সব এগুলো সাজানো আছে, আর এগুলো মিমোর সব প্যানকেক গুলো, এগুলো এক্সট্রা খাওয়া হবে। এই যে মোচার তরকারি, আর এটা হচ্ছে এই যে শাকের তরকারি করলো, ডালটা হয়ে গেছে, এটা হচ্ছে যে সব দেখাবো। এটা হচ্ছে যে মাছটা, আর এটা হচ্ছে এই বাবা মাটন কারি, ভাত, আর ওখানে মিষ্টি মিষ্টি গুলো রাখবো। এগুলো গোছাচ্ছি। আর মা বললো একটু স্যালাডটাও ভালো করে কর, ভালো লাগবে। যে স্যালাড কাটতে বসেছে, মা বললো খাবার দাবারের সাথে যদি স্যালাড দিস একটু ভালোও লাগবে সবার খেতে। তাই জন্য আমাকে না বলে শসা গাজর মোটামুটি যা যা যাবতীয় দরকার সব নিয়ে মা বসে পড়েছে কাটতে। বিশ্বাস করুন, এই যে মা যে হাতে হাতে এত কিছু করে দেয় না, কত যে বড় হেল্প হয় সেটা মা বাবা এসেছে বলেই বুঝতে পারছি। ওই পাশে বাবা মোটামুটি মিমোটাকে নিয়ে ব্যস্ত রয়েছে। সেও যে একটা বড় কাজ, তাকে এন্টারটেন করতে গেলে একটা মানুষের 24টা ঘন্টাও মনে হয় কম পড়ে যায়। মোটামুটি সাজিয়ে দিয়েছি, থালা গ্লাস বাটি স্পুন সব এইখানে রেখেছি, আর একটু জুসও রেখেছি। সাথে এই পাশে খাওয়া দাওয়াগুলো মোটামুটি গরমই রাখা রয়েছে, যাতে একটু খাওয়া দাওয়াগুলো নিয়ে খেতে ভালো লাগে। এই পাশে রেখেছি মিষ্টি, দাঁড়ান খুলে দেখাচ্ছি মোটামুটি কি কি করেছি। তবে এই যে সবাই চলে আসতে এত যে গল্প স্টার্ট হয়েছে, গল্পের মাঝে আমি আর ওরকম ক্যামেরা অন করতে পারি না। মনে আছে একটা ব্লগ দিয়েছিলাম আমাদের এসব থেকে, সেই পুরনো বন্ধু পারিদীপ তার হাজবেন্ড ধ্রুব দ্বারা এসেছে, তাদেরই উপলক্ষে আমাদের বাড়িতে গেট টুগেদার করছি। ওই যে একসাথে বসে একটু খাওয়া দাওয়া আড্ডা। তাই বলেছি দুপুর থেকে আসো, সবাই কিন্তু একেবারে রাতে খাবার খেয়ে তবেই যাবে। সবাই বলেছে পেট তো আইঢাই করছেই দুপুরে খাবার খেয়ে, রাতে আবার কি আলাম, অনেক বড় সারপ্রাইজ আছে, দাঁড়াও সব দেখাচ্ছি। ভালো লাগছে, এখানে চলে এসো, থাকবে আমাদের সাথে। ও ভালো ছেলে, কত ছোট দেখেছিলাম। ও হচ্ছে আমাদের বাড়িতে ছিল ঈশান, জন্ম দেখেছি জানেন। সেই ছেলেটা আজকে নাই করে 8 বছরে পা দিতে চলেছে। চোখের পলকে ছেলেটা বড় হয়ে গেল। আস্তে আস্তে মোটামুটি আমাদের দুপুরের খাবার তো শেষ হয়ে গেছে। সৌমি সুমদার আসতে একটু দেরি হয়েছে, তাই ওরা মোটামুটি খাবারটা সেরে নিচ্ছে। ব্যাস এই পাশে খাওয়া দাওয়া করে বলেছি বিকেলবেলা এবার চা বসাবো। মা কিন্তু তোমার মোচার হেভি প্রশংসা হলো, দেখেছো তোমার কষ্ট করে করাটা সার্থক। হ্যাঁ হেলদি ভাবে করেছো। হ্যাঁ মোচা বলুন থোর,
এইগুলো কাটতেও যেমন কষ্ট, রান্না করতেও কষ্ট। কোথায় করি? মা এসেছে বলে তাই আমি বলেছি তুমি এই রান্নাগুলো করে সবাইকে খাওয়াও না। আমাদের পক্ষে তো সবসময় এসব কেটে আর খাওয়া হয় না, তুমি করলে যদি সবাই একটু খায়। ব্যাস, মায়ের করাতে মায়ের হাতের রান্না যে সবার এত ভালো লাগবে এটা সত্যি সকলের মুখে প্রশংসা শুনে খুব ভালো লাগছিল। আমাদের পাশের প্রতিবেশী, ওই যে দেখুন কত বড় কুকুরটা, মানে ছোট ছিল সে এখন কত বড় হয়ে গেছে। সেই কুকুরটাকেই সৃজিতা, রাহি, আমার মেয়েটা আদর আদর করে আমার মেয়েটা চলে এসেছে এই পাশে। যাকে এইবার হবে আমাদের চায়ের পর্ব। মা তোমার মোচার প্রচুর নাম হয়ে গেছে, তোমার শাকের প্রচুর, বললাম না দেখো ননভেজ সবাই খেয়েছে কিন্তু তোমার শাকের সবজি বেশি খেয়েছে, দেখেছো? ওইটাই তো খেতে পারি না, ভালো লাগছে বেশ আমাদের। হ্যাঁ, ফিনিক্সের বন্ধু মা প্রথম দেখলো, মানে এরাই তো প্রথম আমেরিকায় যখন প্রথম আসি, এরাই প্রথম, এরাই কত বছর পর দেখা, 7 বছর পর একসাথে। আরো 2-3টে ফ্যামিলি ছিল, একজন লন্ডন চলে গেছে, একজন হচ্ছে ওহাইও আছে, আর একজন ক্যালিফোর্নিয়াতে আছে। আমরা দেখা করতাম, ভালো লাগতো, আমি ওদেরও কথা শোনাবো। কিন্তু পুরনো বন্ধু যে আবার দেখা হয় একসাথে, একটা এনটু থাকে না, একটা মোটিভেশন থাকে। ওই এসব থেকে এসছে পারি যাত, অ্যাকচুয়ালি পারি দি, তার জন্যই আজকের এই মেন আমাদের গেট টুগেদার। এই যে তুলি আজ বাড়িটা আলাদা রকমই গম গম করছে জানেন। এই যে রাতের জন্য শুরু হয়ে গেছে চিকেন গ্রিল। বললাম না সারপ্রাইজ, সবাইকে বলেছি মোটামুটি হাঁটা চলা করো, ব্যায়াম করো, যাই কিছু করো, গ্রিল আছে, খেতে কিন্তু সবাইকে হবে। এই যে অনিন্দ একটু শেষের দিকে দইটা ভালো করে মাখিয়ে দিল। ব্যাস, কিছুক্ষণ পরে শুরু হবে আমাদের চিকেন গ্রিল। সৃজিতা আমার কিচেন টেক ওভার করে নিয়েছে, কারণ সবসময় যখনই বেচারা আসে তখনই হচ্ছে যে সবসময় চা করতে ঢুকে যায়, কারণ ওইখানে সবাই ছবি তোলাতে ব্যস্ত। কি একটা হচ্ছে ওখানে, কি করছে? এই আমাদের ফিনিক্স গ্রুপের তরফ থেকে বলো, একদম উল্টো পাল্টা থেকে স্টার্ট করবে, আমি ওই জন্য আবার নিয়ে যাচ্ছি না, পাবলিক দেখবে। আচ্ছা খাওয়াবো, আমরা সবাই এসে গেছি, চেঁচিয়েছি একদম নয়, আমরা এসে গেছি। আচ্ছা, আমি ব্যাপারটা হচ্ছে যে আমি নতুন করে কি বলবো, ওরাই স্টার্ট করে দিয়েছে, যেটা বললাম যে 7 বছর, তাই তো শ্রমিক, 7 বছর পর আবার একসাথে হয়েছি। তো এই এমন একটা গ্রুপ যাদের সাথে মানে খুব কমফোর্টেবলি যে কোনো ভাবে একটা আড্ডা মারা যায়, সবাই ভালো, সবার সাথে দেখা করি, সবার সাথে হাসি ফুর্তি আড্ডা সবসময় হয়ে থাকে, কিন্তু there is something special যেটা আমি বলে বোঝাতে পারবো না, কিন্তু আমি এক এক করে সবার সাথে কথা বলাচ্ছি, আপনারা শুনুন। বলো, শুরু করি। এইসব থেকে এসছে ধ্রুবদার জন্য আজকের আমাদের সবার সাথে একটা ছোট্ট সুন্দর গেট টুগেদার হচ্ছে। তুমি কিছু বলো। কি বলবো, কি বিষয় বলতে, তুমি যদি কিছু বলতে চাও আমার দর্শকদের যারা দেখছে, কেমন? আমার খুবই ভালো লাগছে। আমি একটু আগেই বলছিলাম যে আমাদের ফ্যামিলিতে আমি, আমার বউ এবং আমার ছেলে, এই ট্রিপে আমাদের 3 জনের সব থেকে যে জিনিসটা অপছন্দ সেটা আমাদের করতে হচ্ছে না। আমাকে ড্রাইভিং করতে হচ্ছে না, আমার বন্ধুরা আমাকে ড্রাইভিং করে বিভিন্ন জায়গায় ঘোরাচ্ছে, ওর বাড়িতে ছেড়ে দিচ্ছে। আমার বউকে রান্না করতে হচ্ছে না, আমরা একে অপরের বাড়িতে ঘুরে ঘুরে খেয়ে বেড়াচ্ছি। আমার ছেলেকে পড়াশোনা করতে হচ্ছে না। সুতরাং আমরা 3 জনে খুব খুশি, ব্যাস, আর কিছু আমি বলতে পারছি না। 7 বছর পর যে আমার সবাইকে পেলে সেটা ফিলিংসটা একটু শেয়ার করো। সেই ফিলিংসটা মিশ্র, কারণ প্রত্যেকেই আমাদের গলা টিপে বলছে যে আমাদের বাড়িতে থাকো। আমরা কাউকে, যাদের বাড়িতে থাকছি তারা খুব খুশি, যাদের বাড়িতে অল্প থাকছি তারা একটু কম খুশি, যাদের বাড়িতে থাকছি না তারা অত্যন্ত অখুশি। কিন্তু তাই জন্যই বলেছিলাম যে ওদের 2 সপ্তাহ না 4 সপ্তাহের জন্য আসতে হবে, সেটা সম্ভব নয়। এখন ভাবছি যে সত্যি যে আর একটু কিছুদিন থাকা যেত, তাহলে আমাকে ড্রাইভ করতে হতো না, আমার বউকে খাবার রান্না করতে হতো না, আমার ছেলেকে পড়াশোনা। আচ্ছা, ধ্রুবদার অনেকবার কথার মধ্যে বউ বলেছে, কারণ বউকে সে সত্যি খুব ভালোবাসে। তো তার বউকে, তার সুন্দরী বউকে একটু পাশে রেখে দুটো কথা নেই। এই হচ্ছে পারিদির কি বলবো, কোথা থেকে যে শুরু করবো জানি না, আর পারি না। আর এই যে কাপলটাকে দেখছো, এখন তার একটা বাচ্চা হয়ে গেছে, 8 বছর
8.5 বছর। যখন আমরা দেখা করি সবাই মানে তোমরা কাপেলই ছিলে রাইট? জাস্ট বিয়ে 2 বছর হয়েছে। হ্যাঁ, তখন বিয়ের 2 বছর কি না আরো বেশি, 3-এর বেশি হয়েছিল যখন আমার তোদের সাথে দেখা হয়েছে। তো আমি একটু ব্যাকগ্রাউন্ডে বলে দিই, আমেরিকা এসে আমি যদি কারুর পাল্লায় পড়ে প্রথমে একটা গ্রুপে আড্ডা মারা শিখি, কারুর আমেরিকার বাড়ি কি জিনিস হয়, কারোর বাড়িতে যদি যাই, কেউ যদি আমাকে ড্রাইভিং করে যদি বলে যে তুই হাইওয়েতে ওঠ কিছু হবে না, কারোর কাছে অনেক কিছু মজা করছে, কারোর কাছে যদি দেখি যে গ্রিল কি জিনিস, আপনারা অনেক সময় দেখেছেন চিকেন গ্রিল করি রাইট, আজকেও হবে গ্রিল কি জিনিস, একমাত্র যাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি সেটা হচ্ছে যে এই কাপলটা। অনেক মিনিং আছে, অনেক কিছু কথা, অনেক কিছু খুব ঝগড়াঝাটিও করতাম এই যে আমার উনো পার্টনার, কিন্তু আরো অনেকগুলো মানুষ এখানে মিসিং আছে যারা এখানে নেই, ওহাইও, লন্ডন, যেটা আমি বললাম, কিন্তু প্রত্যেকটা সম্পর্ককে যদি একটা সুতোয় কেউ যদি বেঁধে রাখে সে হচ্ছে এই মানুষটা। আমি নিজে ব্যক্তিগতভাবে আগুন লাগাতে খুব পছন্দ করি, সেই জন্য আমরা গ্রিল করতেও খুব পছন্দ করি। ওর নাম হচ্ছে নারদ। তুমি হচ্ছে নারদা। এইবার এই ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝে গেছেন। এবার পারিহি তুমি বলো তোমার কিরকম লাগছে? আমার তো মানে ভীষণই ভালো লাগছে যাদেরকে আমি সাথে এত মজা করেছি, তাদেরকে 7 বছর পরে তাদের বাড়ি দেখা, তাদের বাচ্চা কাচ্চাকে দেখা, তাদেরকে মা বলছে কেউ, সেটা দেখছি, সেটা খুবই ভালো লাগছে। কারণ আমাদেরকে কাপল হিসেবে দেখেছি, আমাদের সত্যি কাপল হিসেবে দেখেছি। আর বাচ্চার মধ্যে একমাত্র সৌমির বাচ্চা ছিল, দিয়ার বাচ্চা ছিল, কিন্তু এখন তোদেরও তোরা আমাদের কাছে এত ছোট জিনিস, কারণ আমি সবথেকে ছোট ছিলাম। এই ছোটর ব্যাপারে আমি একটা কথা বলতে চাই। এখানে আসার আগে পারিজাত আমার ক্লাস নিয়েছে, এখানে এসে বলেছে তুমি দেখো, তুমি যাচ্ছ, শ্রী আর মৌমিতা স্পেশালি, ওরা যখন যখন আমরা ফিনিক্সে থাকতাম তখন ওরা খুব ছোট ছোট ছিল, ওরা কিন্তু এখন মা হয়েছে, ওদের সামনে কিন্তু একদম আজে বাজে কথা বলবে না, ওদের পিছনে লাগবে না। কিন্তু খুবই দুঃখের সাথে জানাচ্ছি যে আমি পারিজাতে সেই কথাটা রাখতে পারি, কারণ তোমার ওই মজা করাটাই আমাদের বেশি ভালো লাগে, তাই না? সত্যি বলছি, প্রচুর আড্ডা মারতাম একসাথে এক সময়, তাই আমরা বলছি এদেরকে চলে আসতে, কিন্তু এরা প্রচুর চেষ্টা করছে নর্থ ক্যারোলাইনায়। এই যে চলে যাচ্ছে বাইরে এখন কোল্ড ড্রিঙ্কস আনতে, ওই যে এখন কোল্ড ড্রিঙ্কস। সবই বলো এবারে। আমার খুব মজা হচ্ছে, আমরা সেই পুরোনো ফিনিক্সের সেই আড্ডার ফিলটা পাচ্ছি, তাই জন্য আমরা খুব 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 হ্যাপি। আর আমাদের এই যে 4 জনের যে একটা স্পেশাল গ্রুপ ছিল, আরো 2 জন ছিল সেখানে, আমাদের যে আরো 6 জনের একটা গ্রুপ ছিল, সেখান থেকে 4 জন যে আমরা একসাথে হতে পেরেছি সেটা আমার কাছে একটা ভীষণ বড় পাওনা। হ্যাঁ, আর সত্যি তাই, যখন আমাদের বিয়ে হয়, আমাদের বাচ্চা হয়, তখন মৌ, শ্রী এরা খুব ছোট ছোট ছিল, কারোর বাচ্চা হয়নি, সবাই বিয়ে হয়েছে, নতুন নতুন বউ, কিন্তু এখন সবাই মা হয়ে গেছে। তো আমার কাছে তো সেটা, আমি এখানে যেহেতু 3 বছর আগে এসেছি, আমার কাছে এখন সেটা ইউজ টু, কিন্তু পারিজাত ধ্রুবজিতের কাছে ওটা সত্যি খুব স্পেশাল। আজকের এই ফুল জিনিসটা যে হচ্ছে, এই যে আমরা এত গম করে আনন্দ করছি, মজা করছি, এটার ফুল ক্রেডিট পারিজাত। ওরা এসছে বলে সবাই মিলে আমরা একজোট হলাম। শুধু ক্রেডিট নিলে তো আর হবে না, প্রচুর খাটাচ্ছি এদেরকে, এরা আমাদের জন্য রান্না করছে, সবাইকে ডাকছে। তুমি হচ্ছে আমাদের জন্য একটা আলাদা চান্স, মানে ইজিলি, যেটা মানে আমরা শুধু হাসছি, অনেকদিন পর দেখা, তাই বারবার বলছি চলে আসো নর্থ ক্যারোলাইনায়, খুব মিস করি মানুষটাকে। তোদের আমি খুব মিস করি, তোদের মতন বন্ধু আমার হয়নি। আমার পুরো আমেরিকাতে কয়েকটাই বন্ধু আছে, এবং তারা জানে যে কারা কারা এরা, যাদেরকে আমি যে কোনো সময়তে রিচ আউট করতে পারি। শ্রী তুই কিছু বল, কি এতদিন পর যে দেখা করা হয়? দারুণ লাগছে, জাস্ট দারুণ। এই যে আমার ছেলেকে এখন হচ্ছে যে স্মুদি খাওয়াবো, সব তৈরি করে দিচ্ছে, সব ঢুকে গেছে। চল চল চল। আজ কেমন লাগছে বল? খুব ভালো, খুব ভালো, অনেক ভালো দেখা। আবার পুরোনো দিনের কথা ফিরে যাচ্ছি, পুরোনো দিনের দিনগুলোতে পুরোনো দিনে ফিরে যাচ্ছি। ঠিক বলেছিস রে, সব সিরিয়া অনেক গল্পের কাছে দুধ পড়ে যাচ্ছে। চল চল। লোকে বলে পৃথিবীটা কিন্তু খুব ছোট, কোথায় যে কখন কার সাথে আবার নতুন করে দেখা হয়ে যায় কেউ বলতে পারবে না। সত্যি তাই, আমেরিকায় এসে এই ফিনিক্সে আমাদের এই গ্রুপটা ছিল, দেখা করা, আড্ডা মারা, কত সুখ দুঃখের গল্প আমরা শেয়ার করেছি একে অপরের সাথে। কিন্তু সেখানে দেখুন সবাই কাজের সূত্রে এদিক ওদিক করে ছড়িয়ে ছিটিয়েও গেলাম। ভেবেছি কখনো নর্থ ক্যারোলাইনায় চলে আসার পর আবার সেই ছোট্ট সুন্দর গ্রুপটা এক জায়গায় হয়ে আড্ডা দেবো এরকম ভাবে? ওই দেখুন পারিদি আমার ছেলেটা দায়িত্ব নিয়েছে আজকে বিকেলবেলা ওই ফল দই দিয়ে একটু স্মুদি খাওয়ানো।
খাচ্ছেও বটে। যাকে সেও বুঝেছে আজকে প্রত্যেকটা প্রিয় মানুষেরা আমাদের বাড়িতে নিমন্ত্রিত। আজকে ব্লগটা এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের এই ছোট্ট ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। এই পাশে শুরু হয়ে গেছে চায় ছাকার পর্ব। আমি না এইবারে দেশ থেকে যে লম্বা ডাবুটা দেখছেন নিয়ে এসেছি, বিশেষ করে চা ছাকার জন্যই নিয়ে এসেছি। আমার বাড়িতে বেশিরভাগ চায় আড্ডাতে তো বসে, ওই চা ছাকার জন্যই এটা নিয়ে আসা। আজ সেটা লেগে গেল কাজে। বাবা প্রতিবারের মতো মিমোকে নিয়ে মোটামুটি ব্যস্ত। সত্যি বাবা যে আমার কত বড় হেল্প করছে সে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তাই জন্য বলতে পারেন মানে বাবা মায়ের জন্যই হয়তো এত ফ্রিলি সবার সাথে সুন্দরভাবে আড্ডা মারতে পারছি। বাবা মায়ের সত্যি কোনো তুলনা হয় না। বাবা প্রত্যেকটা কর্নারে কর্নারে যেন সবাই ডিফারেন্ট ডিফারেন্ট কাজ করছে। কেউ বাচ্চাদের সাথে খেলছে, কেউ গ্রিল করছে, কেউ উপাসে চা করছে। কি ভাল লাগছে দেখতে। সবসময় হবে না তো গো। হ্যাঁ তুমি এসে সেই কি বলবো আলুর ফুলকিটা নিয়ে চলে এসেছো। সব থেকে বিস্কিটও নিয়ে নাও। আর সেই চা কিন্তু আজকে শ্রী করেছে পুরোটা, পুরো করেছে ও তখন থেকে করেছে। দেখো না কার বাড়ি, দেখো কে করে যাচ্ছে, দেখো ওই করে যাচ্ছে। ফ্যান চলছে, এসি ফ্যান হয়েছিল, হাত হাত ঢুকিয়ে দাও বাবা। মনটা ভরে গেল চাই মুখটা দিয়ে। না না কি বলতে এরকম বিকেলবেলা এরকম ব্যাকইয়ার্ডে বসে আড্ডা মারতে মারতে চা, এটা মানে তুমি যদি আরো আসতে চপ মুড়িটাও হয়ে যেত। তুই নিয়ে এলি আমার জন্য বাবা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ধ্রুবদা সমুদ্র কোথায়? চলুন আজ আসি, নেক্সট ব্লগটা নিয়ে আসবো খুব তাড়াতাড়ি আপনাদের সামনে। তবে রাতের খাবারে এই চিকেন গ্রিলের সাথে কিন্তু বিরিয়ানিও ছিল। সেই বিরিয়ানি তোলার সৌভাগ্য আমার আর হলো না। ওই যে গল্প করতে করতে ভুলেই গেছি, তাই জন্য আপনাদেরকে একটু মুখেই বলে দিলাম। সবাই ভালো থাকবেন, নিজেদের খেয়াল নেবেন।